এই খারাপ এই চোখ কি বেন্ডি ব্যাগের মধ্যে এতে কি বটবটি চালান? হ্যাঁ, আশেপাশে মানুষ হেঁটে যে হুঁশ থাকে না? হ্যাঁ মানলাম আমি আমার চোখ দুইটা ভ্যানিটি ব্যাগের মধ্যে বইরা তারপরে আমার স্কুটি চালাইতেছি। আপনার চোখ দুটো কোথায় ছিল? পাঞ্জাবির পকেটে। আপনি দেখাশোনা চলতে পারেন না? সেই যে 18 বছর আগে আমার পিছনে লাগছে এখন পর্যন্ত ছোটবার নাম নাই। আল্লাহ জানে কখন শেষ হইব। আল্লাহ তো বিচার করছেন লিগাই 18 বছরের গলাটা এখনো বেড়া মাইন্সের মতোই আছে। এই তারপরে স্কুটি মুটি বাইক এই ছবি চালাইবেন। যাই হোক এটা কি করবেন করেন, সমাধান দিয়ে যান। কিসের সমাধান দিব? বুঝছি, আপনার সমাধান দেওয়া লাগবে না, আমি দিতেছি। খালার উপর এখানে আমার সরি কইবেন, তার পাঞ্জাবি খুইলা দিব। এটা বাইতে লিয়া ধুইবেন, ধুয়ে আয়রন করবেন, জ্যামটা ছিল তো ফেরত দিয়ে যাবেন। যান। ঠিকই আছে। এখানে দাঁড়ায় দাঁড়ায় সূর্যের দিকে তাকায় স্বপ্ন দেখতে থাকেন, কারণ এটা পূরণ হইব না। এই ভালাই ভালাই কইতাছিস, আমার সমাধান মাইনালো নাইলে কিন্তু আমি নাইলে কিন্তু কি কি করবেন দেখি? করেন তো দেখি। এই বটবডি কিন্তু আমি গায়েব করে দিব কইতাছি। পোলা মানুষ হয়ে থাকলে গায়েব করে দেখায়। বাজান কত দেহি আমার মায়া এবার পাস করবো নাকি? আপনার মেয়ে পাস করবে কি করবে না সেটা আমি কেমন করে কব? এই তুই কইবি না তো কেটাই কইব? আমার বাবাই কইব। হ্যাঁ, আমার বাবা কি দায়িত্ব দিছি, তুই তো কইবি। না 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 কাকা, ঠিক আছে বুঝলাম, দায়িত্বটা আপনি আমারে দিচ্ছেন সেটা আমি মানলাম, দায়িত্বটা আমি পালন করতেছি রে। ঘোড়ার আন্ডা পালন করতেছো মিয়া? হ্যাঁ, তুমি যদি দায়িত্ব পালন করতা তাহলে কি আমার মায়া তিনবারও এসএসসি পাস করতে পারতা? আপনার মেয়ে পাস করবে কিভাবে? আপনার মেয়ে কি আমার কথা শুনে? আমি যদি আপনার মায়ের ডানি জাতি কই, আপনার মেয়ে যায় বাই। আপনার মায়ের যদি আমি বাই জাতি কই, আপনার মেয়ে যায় ডান। আপনার মেয়ে কি মেয়ে নাকি বেটা ছেলে এটাই তো আমি আজ পর্যন্ত বুঝলাম না। আপনি তারে দিছেন একটা স্কুটি কিনে, সেইটা মনে করেন সে ফুটফুট করে সারা মহল্লা চালাই বেড়াবে। আর কার সাথে মারামারি করা যায়, কার সাথে ঝগড়া করা যায়, কার সাথে ঝঞ্ঝাট করা যায় সেই চিন্তা করবে। সে কি বই পড়ে? সে কিভাবে পাস করবে আপনি কোন? চুপ করো মিয়া। তুমি যদি মাস্টারের মতো মাস্টার হইতা তাহলে একবারে বার মাইয়া পাস করতো। এখন আমার সন্দেহ হইতেছে, আরে মিয়া তুমি কি এসএসসি পাস করছো কিনা? এটা আপনি কি বললেন কাকা? কি করেন আপনি এটা? আপনি তো আমার একদম এই জায়গায় আঘাত করেছেন। আপনি আমার সার্টিফিকেটের উপর জুতো মারিছেন। আই এম বিয়ানার্স ফ্রম রাশিয়া। না রাশিয়া না, রাজশাহী। মাই ফাদার নেম ইজ মুতারেব, মাই মাদার নেম ইজ লতিফা, এন্ড আই নো দ্যাট হাউ ক্যান। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার পাঞ্জাবের এই হালকেন, কি হইছে? ফুটবল খেলছো নি? না কাকা, এ কাম করছে আপনার মাইয়াই। আমি তো যাইতেছিলাম ফারুকের ছাদি খাইতে, হে আমারে দীক্ষা রাস্তার উপর ইচ্ছা কইরা কাদার উপর দেওয়া যে বটবুটি একটা চালায় না, ওটা উঠাই দিয়ে গেল। একেবারে কাদা সব আমার পাঞ্জাবিটা দিল শেষ কইরা। দেখেছেন কাকা, দেখেছেন? কথা বলে সাতটি পারিনি, এর মধ্যে মনে করেন নগদ একদম প্রমাণ হাজির, একেবারে নগদ প্রমাণ হাজির। আপনি দেখেন, নিজে চোখে দেখেন। ভাই আল্লাহ শুকুর বাড়ি যে একটু মিলাদ টিলাদ দেন। আপনার গায়ের উপরে যে মোটরসাইকেল দিয়ে পানি দিয়েছে, আপনার গায়ের উপর যে স্কুটার উঠাই দিইনি, এই জন্য আপনি একটু মিলাদ টিলাদ দেন, বুঝতে পারছেন? এই মিয়া চুপ থাকো। আচ্ছা, আমার মায়ের সঙ্গে কি কোনো শত্রুতা ছিল যে আমার মায়া তোমার পাঞ্জাবিতে পানি ছিটাই দিচ্ছে? আরে চাচা কি করেন আপনি? শত্রুতা ছিল মানে কি? এটা বিরাট বড় শত্রুতা, মহল্লা বলে সবাই জানে। আরে 18 বছর আগে এই মজনু মনে করেন আপনার মেয়ে ময়নার একটা লাভ লেটার দিছিল। আরে সেই থেকে তো তাদের দুজনের মধ্যেই সাপ আর বেজি সম্পর্ক। আপনি জানেন না তো? সবাই জানে। কি মজনু ভাই, ঠিক না? এই মিয়া চুপ করো। তোমার কি লাজ লজ্জা সব খায় ফেলাচ্ছো? হ্যাঁ, মুরব্বীর সামনে কিভাবে ব্যবহার করতে জানো না? তুমি বাবা যাও গা, আমি দেখতেছি। হ্যাঁ, যান আপনি জায়গা দিলে কাকা। যান। মাস্টার সাহেব আপনি একটু আমার লগে চলে, আপনার একটু কথা আছে। একটু কাকা লয়ে যে একটু 5 মিনিট। ঠিক আছে। শোনেন ভাই, আমি আপনার একটা কথা কই ভাই। এই যে মনে করেন ময়না আমার স্টুডেন্ট, বুঝতে পারছেন? এই যে এমন হারামি স্টুডেন্ট, বুঝতে পারছেন? এমন খারাপের খারাপ, মনে করেন আমি যে তার স্যার, আমি তার পড়াই, বুঝতে পারছেন? একটু দিয়ে একটু এদিক ওদিক হলি পরে চেয়ার তুলে আমার মাথার উপর মারতে যায়। আরে সর্বনাশ, মানে
ওর সাথে কোনো রকম পারা যায় না, খালি পরে আমি পড়াতে হয় পেটের দায় মনে করেন পড়াচ্ছি, বুঝতে পারছি। এই যে আপনার গায়ে কাদা ছিটে দেওয়ার পরেও মনে করেন যে আপনি চলে গেছেন বাসায়, এটা কি কোনো এক ভালো মানুষের কাজ? সারাদিন খালি দাবলায় দুবলায় বেড়াবে স্কুটি নিয়ে, কার ক্ষতি করবে, এর মারবে, ওর ধরবে, আমি নিষেধ করি তারপরে শোনে না, বুঝতে পেরেছেন? এই জন্য মনে করেন যে ওর বাপ জাতীয় শাস্তি দেয়, এই কারণে মনে করেন যে আমি আপনার যে 18 বছর আগে যে লাভ লেটার দিছিলেন না ওইটা বলে দিছি, এখন মনে করেন যে ওর আব্বা কি করবে, ওর বিরাট শাস্তি দেবে, বুঝতে পেরেছেন? ভালো করেছেন না ভাই? নিচে করে কি নিচে করবো ভাই? নিচে করে কি নিচে করবো? নিচা কি নিচে করবো? আরে গেড়ি নিচে আমি কি করছি ভাই? আমি আদব কায়দা শিখাইছো, আমি আদব কায়দা শিখাইছো। লাস্তি খাবি না? লাস্তি ইউটিল লাস্তি। আমি কি তোমারে পড়াতে এসে কি আমি পাপ করেছি নাকি? আমি তো বুঝলাম না। একদিকে তুমি পাস করো না, দিকে তোমার আব্বা আমারে বকাঝকা করে, আর একদিকে তোমার এদিক থেকে ওদিকে একটু হলি পরে তুমি আমার উপরে রেগে যাও, তুমি চেয়ার তুলে আমার মাথার উপর মারতে যাও, এটা কিরকম কথা? মাস্টার এন্ড আজকে কি হয়েছে সেটা আমারে কর, আর না এলে কান্নাকান্দি বন্ধ করে আমারে পড়াইতে বহেন। তুমি কারে তোমার ওই ভটভটি দিয়ে কার পাঞ্জাবিতে তুমি ওই যে কাদা ছিটাইবা, ওই ভটভটি দিয়ে কারে তুমি ধাক্কা দিবা, সেটা তোমার ব্যাপার। তোমার সেই পাপের শাস্তি আমার নিতে হবে কেন? মানসি কেন আমারে ধরে নিয়ে যাকে গলির মধ্যে মানুষের সামনে ওই উত্তম মাধ্যম দেবে, আমারে মাপ দেবে, আর তোমারে কবে যে ওই তোর ছাত্রী একটা বিয়াদব, ওরে পিটিয়ে তুই সোজা করবি, বিয়াদবি যাতে আর না করে, এ কথা কেন কবে আমার? মাস্টার জিলেপির মতো কথা পেঁচাইতেছেন কেলা? আজকে আপনারে কেরা কি কইছে আমারে কোন না? আরে হইছে কি, আজকে সকালবেলা চাচার সাথে তোমার নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা করছিলাম। আমি এবার চাচারে কলাম যে চাচা এবার আপনি কোন রকম চিন্তা করবেন না, টেনশন করবেন না, ময়না এবার শিওর পাস করবে। এরকম একটা কথা বলতে হঠাৎ করে কোনো পকাত করে মনে করো মজনু মিয়া ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে মনে করো সে বয়ান শুরু করলো। সে চাচারে সালাম দিয়ে বললো কি যে আপনার মেয়ে দেখেন কি করেছে, তার বটবটি দিয়ে এই যে মনে করেন যে কাদা বাদা এই আমার ছিটাই দিছে, আমি একটা বিয়েতে যাচ্ছিলাম, সেই বিয়ের যা পন্ডুল করে দিয়েছে, ভন্ডুল করে দিয়েছে, নানান রকম কথা বলার জন্য। আমি একথা শোনার সাথে সাথে আমি প্রতিবাদ করে বসলাম। আমি চাচারে করলাম অসম্ভব, এটা হতেই পারে না, ময়না এখন আমার স্টুডেন্ট, আমি তার স্যার, সে এখন আমার আদর্শে চলে, আমার আদর্শে সে এখন লেখাপড়া করতেছে, সে কথা এরকম কাজ করতেই পারে না। আমি বস্তুটা ডাইরেক্ট বললাম যে তুমি মিয়া মিথ্যে কথা বলতেছো। আমার কথা শোনার পরে সে কোনো কথা না বার্তা না আস্তে করে চাচার সামনেতে আমারে ডেকে নিয়ে গেল যে স্যার আসেন আপনারা একটু বিরিয়ানি খাওয়াবো। আমি গেলাম, যাওয়ার পরে ওই গলির মধ্যে তার ছেলেপিলে সহ মানুষের মধ্যে আমার আস্তে করে মারলো, মারতেছে, আর সেই একই কথা বলতেছে তোর ছাত্রী একটা বিয়াদব, তুই ওরে পিটাবি, পিটিয়ে মানুষ করবি, আর ওরে বলে দিবি যে ওর স্কুটি আমি গায়েব করে দেবো। কত বড় সাহস! আমি কি তোমার পক্ষ নিয়ে কি পাপ করেছি নাকি কও? চল আপনি এখনই আমার লগে চল, আমি ওরে ওর বাইতে বাইর করব, তারপর ও যেমনি আপনার পিড়াই ছিল আপনি তেমতে ওরে পিটাইবেন, আর আমি খাড়ায় খাড়ায় দেখব। ওরে বাবা রে, না না না, কোনোভাবে সম্ভব না, এই রাম কাজ আমি করতে পারবো না রে বাবা, আমারে মাফ করো, তুমি মাফ করো, মানে মাফ করো। আপনি যদি না পারেন, ও আপনারে কি পিটাইছে আমি আপনার কাছে। তুমি এরকম কথা আমারে বলো না, আমার এমনি প্রেসার বেড়ে যাচ্ছে, আমার কিন্তু এখন হার্ট অ্যাটাক হয়ে যাবে, কিন্তু তুমি তুমি এরকম কথা আমারে বলো না প্লিজ প্লিজ। এইটুক সাহস লয়ে আপনি ময়নারে পড়াইতে চাইছেন না? ও আমার হুমকি দিচ্ছে, ওরে যে আমি কি করুম? আচ্ছা ঠিক আছে, এখন মাথা গরম করার দরকার নেই, তুমি এখন প্রতি মাসে সামনে পরীক্ষা পড়তে হবে, মাথাটা একদম ঠান্ডা রাখো, ঠিক আছে? এই চিল্লা চিল্লি কি হয়েছে? আমি কি সাথে ছিল আব্বা? আমার স্কুটি কোথায়? স্কুটি কই? আমি কেমতে কমো? হ্যাঁ, সকাল সকাল তুমি বাপের খবর না লইয়া তুমি স্কুটির খবর লইতেছ? আব্বা কাল রাতে এখানে দিয়ে গেছিলাম, সঙ্গে সঙ্গে স্কুটি নাই। মাস্টাররে জিগাইছো? না জিগাই নাই। জিগাও। মাস্টার, ও মাস্টার, কি হয়েছে? মাস্টাররে জিগাও। কি হয়েছে? আমার স্কুটি কই? তোমার স্কুটি কই সেটা আমি কিরাম করে কব?
তাইলে যাইব কই? চাচা এটা আপনি কি করলেন? আমি আজ 4 বছর ধরে ঝিনা থেকে এসে আপনার বাড়িতে আপনার মেয়ের আমি পড়াচ্ছি। আমি কোনোদিন একটা জিনিস এখান থেকে ওখানে করিনি আপনার না বলে। আমি কোনোদিন একটা টাকা এদিক ওদিক করিনি। আজ 3 বছর ধরে আপনি আমার টাকা দিচ্ছেন না, তাও আমি আপনার কিছু বলিনি, আমি বাড়ি যেতে পারছি না। তারপরে আপনি আমার এরকম করে একটা বদনাম দিলেন। আমি স্কুটি কিনেছি নাকি? আপনি চুপ করো। মোর জ্বালা। আরে আমি কি কইছি তুমি স্কুটি লইছো? আমি কইছি দেখছো কি না? আব্বা আব্বা আমি বুঝবার পারছি কেডা লইছে। কিনা নিয়েছে? মজনু লইছে। গতকাল কেউ আমারে কইছে ও আমার স্কুটি গায়েব করে লাইবো। ওই লইছে। একদম ঠিক কথা বলেছো, একদম ঠিক কথা বলেছো ময়না। চাচা ময়না ঠিক কথা কইছে, কারণ ও মজনু আমারও কইছিল স্কুটি নাকি ও গায়েব করে দেবে। একদম ঠিক কথা আমারও কইছে। হ্যাঁ তাহলে খারাই আসছে খেলে। চলো 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 চলো। আজকে ওর বাড়িতে গিয়ে ওর খবর করে লইমু আমার স্কুটি চুরি করেছে। ওর 7টা মিঠাইয়া দিমু আমি। হ্যাঁ ঠিক আছে। এই শোন শোন, আমি দেখতেছি, তোদের দেখতে হইব না। আব্বা তুমি কিছু করবার পারবা না, আমারে দেখতে দাও, আমি সব ঠিক করতেছি। চলো মাস্টার। হ্যাঁ সেটাই ভালো হবে, আপনি বাসায় থাকেন। আসেন। আসো, আসো। বাবা 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 আমার স্কুটি চুরি কইরা কি সুন্দরভাবে সাঙ্গ পাঙ্গ লইয়া বাতাস লাগে ঘুরে বেড়াইতেছে। এই সকাল সকাল আজের কথা কারণ কিনলে, হ্যাঁ? মাথা মুখা কি ঠিক আছে? মেজাজ মুজাজ গরম করবেন না কইতাছি। আর আপনার সমস্যা কি? হ্যাঁ সমস্যা কি? আমার পিছনে আপনি বাইরে থাকেন কে সব সময়? এই আপনার পিছন লাগা থাকে কি আমি সাদে? আমার স্কুটি এখন বের করবেন, এখন নাইলে কিন্তু কইয়া দিছি পুরা এলাকা মাইকিং করে সবারে জড়ো করে কই মুজা আপনি একখান চোর। চোর চোর। এই আপনি বটপুটি মার্কা স্কুটি বেচে কটকুটি খামু? মজনু ভাই আপনার কিন্তু কটকটি খাওয়ার বয়স আর নেই। ওই স্কুটিতে আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার কিন্তু স্পষ্ট মনে আছে আপনি আমারে কইছিলেন ওই স্কুটি আপনি গাইড করে দেবেন। এখন আল্লাহর রাস্তায় স্কুটিটা দিয়ে দেন, আপনি বাঁচে যাবেন। ওই মাস্টারের বাচ্চা, গরম তেলের মধ্যে পানি ছিঁড়ে তুই খেললে, হ্যাঁ মনে আছে? আজকে কিন্তু তোরে আমি কি করব? এই একেবারে কি কি একেবারে হাত লাগায়া দেখা, এখানে আগুন লাগাই দিমু আমি। দেখছস কেমন ঘাওড়া ঘাওড়া, দেখছস? ওই মিয়া ঘাওড়া দেখছেন কি? 5 মিনিট চলে গেছে, আর আছে 2 মিনিট। এই আপনার স্কুটি আমি নিচে এমন কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। কেন আপনি কোন নাই? আমারে কোন নাই? রাজু মাস্টারে কোন নাই যে আপনি আমার স্কুটি গায়েব করে দিবেন? আর আপনি যে নেন নাই এর প্রমাণ আছে কি? এখন প্রমাণ নাই কা? 5 দিনের মধ্যে চোর আর স্কুটি আইনা প্রমাণ করে দিমু। ছোট তো সামনেই আছে, এবার শুধু স্কুটি আইলে হইব। এখন বকতেছেন বকেন, যতদূর খুশি বকেন, মাগার যেদিন চোর আর স্কুটি সামনে না প্রমাণ করে দিমু ওই দিন মুহের উপর সব রিটার্ন দিয়া যাবো কইলাম। আর যদি না পারেন তাহলে কিন্তু পুরান ঢাকায় পোস্টারিং করবো, আপনার ছবি দিমু, নিচে লিখা দিমু যে এরা চোর, এর থেকে 100 হাত দূরে থাকবে। শুধু পুরান ঢাকা কেন, নতুন ঢাকা থেকে শুরু করা বরিশাল পর্যন্ত পোস্টারিং করবো। আপনার টাইম শুরু হইলো এখন, চলেন মাস্টার। হ্যাঁ চলো। গাড়িটাকে ডিসিশনে পাঠিয়ে দেন, আর রোমিও রাইসের বাজার মোড়ে থাকবে, খেয়াল থাকবে। স্যার একটা সমস্যা হয়ে গেছে গা। হ্যাঁ কি হয়েছে বলেন? স্কুটি হারান গেছে, একটু খুঁজে দন লাগবে। কখন হারাইছে? মনে হয় কাল রাইতে গেছে আর কি। দুপুরবেলাও দেখছিলাম, সকালে উঠতে শুনি নাই। কার স্কুটি আপনার? না না ওই যে সেমরির একটা। আপনার কে হয়? তেমন কিছু হয় না, মহল্লার মাইয়া হেল্প চাইলো করলাম আর কি। স্কুটিটা কি রঙের? লাল কালার, সামনে স্টিকার বিকার লাগায় না, সেমরি করে যা হয়। আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা বলেন। 01971। সরি, এটা তো ফোন নাম্বার বলে ফেলছে। লেন আব্বার নাম্বার ভুলে কয়েছি, নাম্বার তো কয়ে পারি না। এই তোর নাম্বার জানোস? নাম্বার তো ব্যাপার না। এটা একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, এটা হইলে আমাদের জন্য ভালো হয়। যদি রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে আমরা ইঞ্জিন নাম্বার বা চেসিস নাম্বারটা নেই। আপনি কি এটা বলতে পারেন? আচ্ছা দাঁড়ান, জানাচ্ছি। হ্যালো মাস্টার সাহেব ফোন ধরতেছে না। তোমার ওই ভটভটির নাম্বার কত? চুরি করার পর থেকে কি চোখে ছানি পড়ে গেছে? স্কুটি সামনে রেখে আমরা নাম্বার জিগা
দেখো আমি কিন্তু থানায় আছি, আউল ফাউল প্যাচাল শোনার টাইম নেই কিন্তু আমার। চোর গেছে থানায়, চোখ শোনাবার লাগছে না আমারে। এই দেখেন আমি হাসতে হাসতে মইরা যাইতেছি, হা হা হা। এই অনেক হয়েছে, সাফ সাফ করে দিতেছি। 5 দিন অনের আগে এই চোর শব্দ যাতে আমি না না শুনি, শুনলে কইলাম তোমার কিন্তু খবর আছে, বুঝছো? নাম্বার কয়ার পারুন না। সেক্ষেত্রে তো আমরা সহযোগিতা করতে পারছি না। আপনি দেখেন ঘটনাটা কোথায় ঘটেছে, গাড়িটার নাম্বার কি ছিল, রং, এই জিনিসগুলো দিতে হবে। এবং বাইকটা যার ছিল তার নাম, ঠিকানা, বয়স, বাবার নাম সব কিছু লাগবে। আর এগুলো ছাড়া আমরা সহযোগিতা করতে পারছি না। কিরে সারাদিন কইতা হোক, সকাল সকাল বাইতে বাইরে যাস, রাতের বেলা বাইত ফিরস, জিন্দগি কি এমতি শেষ করে দিবি নাহি? জিন্দিগিতে এমনি শেষ হয়ে গেছে গা, সারাদিন পার করে দিলাম খুঁজতে খুঁজতে, জিন্দিগি তো খুঁজতে পাইলাম না। সারাদিন ধরে কি খুঁজতাছস? কইবার পারলে তো খুয়াই দিতাম। কে কইবার পারবি না কেলা, কি হইছে? আম্মা দিনটা খারাপ গেছে, শরীর স্বাস্থ্য ভালো নাই, এমনি পা হু ব্যথা করতেছে, তুমি যাও গিয়ে ঘুমায় যাও। যাও। আচ্ছা ঠিক আছে, খাইবার আয়। না খাম না, বাইতে খাইছি। বাইরে খাই তোস, তাই বাইরে বয়ে দিছি কেলা? তো বাইরে বয়ে আছো, নিচে খায় ফেলাও, তাহলে তো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তো জামতে চাই আমতে চল, আমি তো কিচ্ছু কমো না। খারাপ সাথ পেয়ে যাও, বুঝতে দিও। দেখ আপনি যান না ভাই, আপনি যান, আমরা দুজনে এখানে খারাইতেছি, বুঝেন না, চোর মানুষ তো। আচ্ছা ঠিক আছে, যান আপনি যান, আমরা এই জায়গায় সমস্যা নাই, খারাইতেছি। সমস্যা নাই। না না কোনো সমস্যা নেই, কি সমস্যা, আপনি যান, আমরা এনে খারাইতেছি। খারাপ তোরা। হ্যাঁ ভাই সিমটা খোল, সিমটা খুললে এটা ইয়া কর। এই সিম কল ঠিক খোল, সিম খোল এটা। এই শার্ট তো আমার, এই শার্ট খোল, আমার শার্ট খোল। চিন্তা করছিস কেমন চোরের চোর, সাথে রইতে দিছে জিনিসটা পাই না খুঁজা। এই আমার শার্ট দে। এই এই তো মালিক আয়ে কেমনে, শার্টের মালিক আয়ে কেমনে? আমি কেমনে কম ভাই কিছু কম একটু উপকার উপকার লাগতো আপনাকে ওর কাছে। তার মিলে কাজে যাবে, চোররা জীবন উপকার করে, তার ক্ষতি টতি করানো লাগলে কন। আপনাকে মধ্যে কোনো ভদ্রলোক, কোনো ভাই নিজের মনে করে আমার একটা জিনিস লয়ে গেছে। যা নেয় নিজের মনে করিয়ে নেয়। কোন জিনিস নিছে কি? স্কুটি চুরি গেছে, ওটা একটু ফেরত লাগতো আর কি। জীবনও হোমসেন কোনো জিনিস চুরি অনেক চোর নেবার ফেরত দেয় না ভাই হুদাই তো ফেরত দিবার করে আমি পয়সা দিতেছি। ধরেন ওই স্কুটি ভাঙ্গা চুরি, একটা বটবটি মার্কা স্কুটি, ওইটা আর কত বেচবেন? ওটা 10,000 15,000 টাকা বেচবেন, আমি আপনাকে 50,000 টাকা দিব ভাই। ঠিক আছে, তা জিনিসটা গেছে কি? এটা স্কুটি মানে ওই যে হোন্ডা আর কি, বাইক লাল রঙের একটা বাইক আর কি, সামনে স্টিকার মারা আছে মায়াগো। বুঝলি গেছে কবে? 3 দিন হইব, 3 দিন হইব, 3 দিন। ও 3 দিন আছে। নিছস 3 দিন আগে কেস করে নিছস? হ্যাঁ বাস নাই না কি করবো? ভাই আমি শিওর ভাই, এই মহল্লায় তো আপনারা ছাড়া আর কেউ চুরি করতে পারে না, তাই না? আর মিয়া চুরি করবো মানে আমার লোক ছাড়া কারো চুরি করার কোনো সাহস আছে নাকি? ভাই আমি শিওর জিনিসটা আপনারাই নিছেন, কিন্তু কইতেছেন না, কারণ মিথ্যা কথা কইতেছেন আপনারা, আর মিথ্যা কথাই তো আসলে আপনাকে প্রধান পুঁজি। হ্যাঁ যেটা বলছেন এটা সত্য, আমাদের পুঁজি মিথ্যা কথা বলা এটা মানে কোনো সমস্যা নাই, এটা ঠিক আছে, কিন্তু এটা তো ন্যায় নাই, স্বীকার করতে পারো। ভাই আমার জিনিসটা ফেরত দিয়ে দেন, আমার জিনিসটার লেগে জানমান সব কিছু একেবারে খিচুড়ি হয়ে যেতেছে ভাই, প্লিজ দিয়ে দেন। আল্লাহর কসম জিনিসটা নেই নাই রে ভাই, জিনিসটা নেই নাই, স্বীকার করতে করুন আমার বলুন। আপনারা হচ্ছেন চোর ভাই, চোরের যাতে কোনো বিশ্বাস নেই, কি রাখাটা কোনো লাভ আছে ভাই? কারণ আপনারা যতই কি রাখাটা আমি বিশ্বাস করুন না। বিশ্বাস করবেন না? না দাঁড়া তোরে বিশ্বাস করানোর ব্যবস্থা করতেছি। থামলেন কেলা ভাই, মারেন আরো মারেন, তাও শিকার যান ভাই, তাও শিকার যান, দয়া করে শিকার যান ভাই, জিনিসটা আমার লাগবো ভাই, বুঝতেছেন না? আরে তুই আমারে মার ভাই, এর বড় স্বীকার করতে পারো না, মার ভাই মার ভাই শিকার যান,
ভাই ভাই বুঝবার পারতেছেন না আপনি, জিনিসটা আমার দরকার। ভাই মার ভাই বসে কইতাছে না ভাই ভাই জিনিসটা আমার মার ভাই নেই ভাই, কেউ নেই নেই ভাই। হাট মাছটা লস না গেল ভাই 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 ঠিক আছে। শোনো, বলেন। তোমার যে আমি ডাকিছি একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য। ইম্পর্টেন্ট কথা? হ্যাঁ, বুঝতে পারছি, ওই বলেন। যে হাজী আজগর আলী সাহেবের ছেলে আছে না, আজগর আলী সাহেবের ছেলে। ওই যে মজনু মজনু, মনে করো যে ও নেশা ভাঙ করে, মনে করো যে এই যে মহল্লার মধ্যে মেয়েদেরকে ডিস্টার্ব করে, এখন মনে করো আরো খারাপ হয়ে গেছে, বুঝতে পারিস? কি খারাপ হয়েছে? চোর হয়ে গেছে, বুঝতে পারছো? নেশা টেশা করে তো, ওই নেশার টাকা জোগাড় করার জন্য এখন মনে করো চোর হয়ে গেছে। তুমি যেটা করবা, তোমার বাড়ির সব জিনিস মনে করো যে একটু ঠিকঠাক করে রাখবা। ওই স্কুটার চুরি করেছে, এরপরে মনে করো থালা বাসন চুরি করবে, ঠিক আছে? এখন এই কথা তোমারে আমি যে বললাম। গলি গলিতে দাঁড়ায়া গল্প করতেছেন? হ্যাঁ, কোনো টেনশন নাই মাথায়, আমার স্কুটি নিয়ে কোনো টেনশন নাই। ও টেনশন হইব কেলে? চুরি তো করছেন আপনি। এই আপনার সমস্যা কি? হ্যাঁ, জীবনটা পুরো তাওয়া তাওয়া করে দিচ্ছেন, এত জ্বালাইতেছেন কিলে আমারে? ও মোর জ্বালা, আমি কেন জ্বালাই? জিনিস গেছে আমার, আমার জ্বলবো না তো কার জ্বলবো? জ্বালামো না? আল্লাহ দোহাই লাগে, 5 দিন সময় তো আমি নিচ্ছি না, কি আমি নিচ্ছি না? এই 5 দিনে আপনি ক্ষমাটা আমার আর দেখাইবেন না, জান তো জান। দেখবো না, 5 দিন না 3 দিন গেছে, আর আছে 2 দিন, মনে থাকে যেন পোস্টার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন যান না যান। আমি কেন যাবো? আমি তো এদিকে যাইতেছিলাম, তোমরা যাও। যাই। ভাই, আপনি মহল্লা বাতাস লাগিয়ে ঘুরতেছেন, আপনার মান সম্মান এলাকার আকাশে বাগাতাছে উঠতেছে। তোরা কি করছ? হ্যাঁ, তোরা কি করছ? মারতাছেন কেলা ভাই? ভাই চুপ, একটা কথা শুন আগে। ভাই আমি আইতা ছিলাম, বুঝছেন? মনে হচ্ছে মাস্টার আছে না, মাস্টার আমার দেখা এমনি আমার হাত ধরবে, টাইনে ধরছে, আমার কয় কি সেকের পোলা একটা চোর, সেকের পোলা একটা চোর। ও আমার যে ছাত্রী ময়না, ময়নার স্কুটি চুরি করছে, স্কুটি চুরি করে এটা বেচা আপনি নেশা করছে, বুঝছেন? আমার কইছি কি পুরো মহল্লা মহল্লা ঘুরে ঘুরে ওল্ড টাউন নিউ টাউন সব পড়াই দিমু যে সেকে বলা চুরি করছে। ভাই কি করব? ওরে ডাক, ওরে ডাক। ভাই ওরে ডাক তো আইবো না, একটা বুদ্ধি দেন ভাই, ওটা না আইবো না। আচ্ছা ওরে ওরে টিউশনের কথা কই ডাক। টিউশনের কথা কমু পড়ব কেডা? ক তুই পড়বি? আমি পড়ব না। হ্যাঁ, তুই অঙ্ক বুঝবি ওর কাছে। অঙ্ক না? হ্যাঁ। অনেক সুন্দর, আপনার চোখ অনেক সুন্দর, কিন্তু আমার খুব ভয় লাগতেছে ভাই, আমার হার্ট খুব দুর্বল ভাই, আমার এই যে বুকের মধ্যে সবসময় ধুপ 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 করে। তুই মহল্লাবাসীরা আমার নামে কি কইয়া বেড়াইছস? হ্যাঁ ক, ভালো ভালো ক, কি কইছস ক? মাইক লাগাই কথা কইছস সবাই রে, মাইক লাগাই জানাইছস? কি তোমার নিয়ে আমি কইলাম তুমি আমার নাম কইবা না, তুমি আবার আমার নাম কইছো কেন? আমি না তার, আমি আপনারে পড়ামো আর কি, বুঝছেন? আমি ম্যাথে খুব, ম্যাথ অনেক ভালো ভাই, ভাই আমার ম্যাথ অনেক ভালো ভাই, আমি আপনার ম্যাথ পড়াবো, আমি ম্যাথে খুব ভালো ভাই, আপনি ম্যাথ পড়লে আমি ফ্রি পড়াই দেবো ভাই 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 ভাই। অবদান একটু কইলাবি কস না, তোর কি হয়েছে? তুমি খালি দোয়া করো জিনিস সাইরা যায় তাড়াতাড়ি খুঁজে পাই, আর 2 দিন বাকি আছে, 3 দিন গেছে গা। কিসের দোয়া? আর তুই কি খুঁজে পাবি? তুই আমার কইলাবি কস না বাজান। তুমি বললাম তো পরে ঘুমো, পরে 2 দিন বাকি আছে, 2 দিন পরে কয়ে দিব। তুমি এক কাম করো, হাতটা ছাড়ো আর পিঠে পিঠে মালিশ করো, একটু পিঠটা গেছে, দাঁড়াও দাঁড়াও, শার্টটা খুলে যাবি। কই বাইতে আছেন নি? তো বাইরে থাকবো না তো থাকবো কই? বাইরে যাওয়ার পথ তো বন্ধ করে দিচ্ছেন। শোনেন, তাড়াতাড়ি নিচে নামেন, আপনি গোলের মুখে আহেন। খেলা নিচে নামবো? খেলা আহে সামনে সামনে কমু নেই, আহেন আহেন, ডরানোর কিচ্ছু নেই, আহেন।
গেছে। বাইক কোথায়? আইতাছে আইতাছে, ওই যে অন দা ওয়ে আছে, একদিনের পথ বাকি মাত্র আয়া পড়বো। কি একদিনের পথ বাকি? ফাইজলামি মানে আমার লগে একদিনের পথ বাকি মানে কি? উপরতে আমরা নিচে নামে এখন কইতেছেন একদিনের পথ বাকি। শোনেন, আপনার একটা কথা কইবার আইছি, আপনার উপর 10 নম্বর বিপদ সংকেত আইতাছে কালকে। আর যা যা কইছেন না এতদিন আমারে, সব কিছু একেবারে হিসাব নিকাশ কইরা ফেরত দিয়া যাবো। এর লিগে ওয়ার্নিং দিবার আইছি আজকে, সাবধান। দেখালাম কি করবেন আপনি, দেখালাম যেমতে আমার স্কুটিটা লয়ে গেছেন অমতে রাখা যাবে। কন 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 সুযোগ আর আইব না, সব জমায় রাখছি কালকা দি মনে। জানগা জানগা। বিশ্বাস করেন আমি চোর না, আমি বাজান কি হচ্ছে? চিল্লা উঠছিস কেন? না না কিছু হয় না। পুরো স্বপ্ন দেখছিস নি? মনে পড়ে স্বপ্ন দেখছি। হাই বাজান তুই এমন করতেছিস কেন? কি হচ্ছে বাজান? আমার খোঁজ নিতে হবে। কিসের খোঁজ নিবি তুই? দেখাই দেখাই। হাল্লা ওটা কি পাগল টাগল হয়ে গেল নি? ভাই আপনি সকাল সকালে আনে, আপনি তো 12টা করে ঘুম থেকে করেন না। 4টা দিন রে, জীবনটা তামা তামা হয়ে গেছে। বটবড়িটা কোথা খুঁজা পাইতাছি না, কোথায় যাবো বটবড়ি? আর একটা দিন বাকি, একটা দিনের মধ্যে যদি না পাই, যদি স্বপ্ন দেখছি স্বপ্ন তো পুরো সত্যি হয়ে যাবে। ভাই এটা কাম করলে কেমন হয়? অনলাইনে বেচে বুঝছে না, মানে দেখে ধরেন ময়না আবার স্কুটি যদি কাছাকাছি যদি হয়, এটা স্কুটি লইয়া তারপর মনে করেন চোর ভাড়া করলাম, ভাড়া কইরা আপনারা গাড়াইতে গাড়াইতে মনে আমার সামনে লয়ে যাবেন, লয়ে যাইয়া স্কুটি চোর দুইটাই আবার বুঝাইয়া দিবেন, একদম মুখের উপরে ফিক্কা পারবেন, বুঝেন নাই? খোঁজ নি তো, ফোন বাই কর, ফোন বাই করে খোঁজ লাগা। দেখমু? আচ্ছা আমি তাহলে দেখতেছি। হ্যাঁ দেখ কিছু পাওয়া যায় নাকি। ভাই ভাই দেখেন তো চলে কিনা। হ্যাঁ ওটার মতো তো, কালার বিছিয়ে আছে, স্টিকার বিকার বিছিয়ে আছে। এখন খালি একটা চোরের খোঁজ লাগা, নাম্বার দে। আচ্ছা আমি চোরের খোঁজ লইতেছি, তুমি নাম্বার 01
মানে হইছে কি জানেন তে জান ইচ্ছে ভাবছো বকমু সম্ভব না ভালোবাসার মানুষের বকা যায় না সেই ছোটবেলা থেকে আছে তোমারে ভালোবাসছি তোমার মাঝে হারাই গেছি এখনো হারাই গেছি নিজের খুঁজে পাইনি এখনো যাই হোক তোমারে ভালো নাই বাঁচতে পারো এটা তোমার ব্যাপার সেটা আমি বুঝি মাগার তোমার লাগে করতে ভালো লাগে ছেলে গায়ে মনে করো তোমার বাইকটা খুঁজে দিলাম যাই হোক ভালো দেখ যাও গা বাড়ি যাও গা যাও 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 উঠো চলা কেন বাইতে যাবে না